আজকের পর্বে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে সূচক লগ আদি রঙের অধ্যায় 4 অনুশীলনী 4.1 6 এবং 7 নং অঙ্কের সমাধান করব আমরা। 6 নং অঙ্কে দেওয়া আছে √x to the power -1 into y into √y to the power -1 into z √z to the power -1 into x। তাহলে আমরা জানি সর্বপ্রথমই দেখো আমরা জানি যে a to the power 1 যদি থাকে তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি 1/a। a to the power a যদি a to the power 1 হয় তাহলে আমরা কি লিখব 1/a। তাহলে এই জায়গাতে যদি a to the power এর জায়গায় আমি পাচ্ছি x to the power -1, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি তাহলে আমি সেটাকে লিখতে পারি √1/x ইন্টু y। আবার এটাকেও আমি লিখতে পারি 1/y ইন্টু z √1/z ইন্টু x। তারপরের লাইনে দেখো এই 1টা y এর সাথে গুণ আছে, তাহলে আমি লিখতে পারি y একে y, x একে x। এটাকেও একইভাবে লিখতে পারি, তাহলে z একে z, y একে y, y তো আছে নিচে ছিল, তাহলে x একে x, z। আমি এটাকে আবার দেখো প্রতিটার উপরেই কিন্তু √ওভার আছে, সেজন্য আমি একটা √ওভার করে দিতে পারি সমান সমান একটা √ওভার যদি করে দেও সবগুলোকে একটার নিচে নিয়ে আসো, তাহলে এখানে লসাগু হচ্ছে x y z, তাহলে আমি তাই লিখব x y এবং z। আর উপরে হচ্ছে প্রতিটার উপরেই √ওভার আছে, তার জন্য আমি একটা √ওভার দিয়ে সমাধান করতে পারি, তাহলে উপরে হচ্ছে y z এবং x। তুমি যদি x দ্বারা x কে ভাগ করো তাহলে y, আচ্ছা x দ্বারা যদি x কে ভাগ করো তাহলে থাকবে কি yz, এই y দ্বারা y কে ভাগ করো, z দ্বারা z কে ভাগ করো। তাহলে কোনো কিছু না থাকলে আমরা কি জানি √ওভারের মধ্যে 1 আছে, আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে সমান সমান √1। √1 মানে হচ্ছে 1, 1-এর উপরে √ওভার যদি থাকে তাও 1, তাহলে আমাদের নির্ণয় আনসার হচ্ছে 1, আমাদের আনসারটা হচ্ছে 1। এবার হচ্ছে আমরা 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং হচ্ছে 2 to the power n plus 4, এটা হচ্ছে 2 হচ্ছে আমার বেস, -4 ইন্টু 2 power n plus 1 বাই 2 power n plus 2 ডিভাইডেড ভাগ 2। এটা এইখানের দেশটা হচ্ছে আমার 2, এইখানের দেশটা হচ্ছে 2, এইখানের দেশটা হচ্ছে 2, এখানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা সর্বপ্রথমে আমি যেটা করব, এটা মিল করার জন্য আমি একটু পাওয়ারটাকে ভাঙব n প্লাস 1। দেখো n প্লাস 1 কিন্তু ঠিক এটার মতো করার জন্য আমি এই 4টাকে প্লাস 3 দিলাম, n প্লাস 1 প্লাস 3 -4 ইন্টু 2 ইন্টু n প্লাস 1 যা ছিল আমি তাই লিখলাম। জাস্ট এইখানের 4টাকে আমি 1 প্লাস 3 করলাম, 3 আর 1 6, তাহলে এটা হচ্ছে 1 1। আর এইখানে হচ্ছে 2 n প্লাস 1 n প্লাস 2 power n প্লাস 2
দেখো এইখানে আমার দেজ হচ্ছে কিন্তু 2, তার জন্য আমি কি করলাম, এইখানে 2টা দেজটা একটা লিখলেই চলবে। আর এর উপরে পাওয়ার আছে, এর উপরে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, আর ভাগ মানে হচ্ছে বিয়োগ। তাহলে পাওয়ার ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে এর উপরে কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে আমরা -1 দিলাম। দেখো এই দেশটা কিন্তু আমার n+1 উপরে আছে, মানে 2-র উপরেও আছে। তাহলে আমি কি লিখতে পারি, 2 পাওয়ার n+1 ইন্টু, এইখানে আমি আবার 2টা ইউজ করতে পারি, কারণ এই দেশটা এগুলার উপরে আছে মানে আমার 3-র উপরেও আছে। তাহলে আমি এর উপরে কিউব দিতে পারি, -4 ইন্টু 2 পাওয়ার n+1, আর এইখানে হচ্ছে 2 পাওয়ার n+1, 2 থেকে 1 গেলে 1 থাকে। তাহলে 2 পাওয়ার n+1। দেখো এইখানে 2 পাওয়ার n+ আছে, এই পাশেও 2 পাওয়ার n+1 আছে। তাহলে আমি এটাকে কি করতে পারি, কমন নিয়ে আসতে পারি। তাহলে আমরা যদি এটাকে কমন নিয়ে আসি, দেখো 2 পাওয়ার n+1 কমন নিয়ে আসলাম। তাহলে এইখানে তাকে কি, 2-র উপরে কিউব মানে হচ্ছে 8 -4, 2 দিয়ে 8 -4। তাহলে নিচে আছে কি, 2 পাওয়ার, আমরা জানি কোনো কিছু কমন নিয়ে আসা মানে ভাগ করা। তাহলে আমি 2টা কমন নিয়ে আসলাম, তাহলে এইখান থেকেও নিয়ে আসলাম, এইখান থেকেও নিয়ে আসলাম, থাকবে কি 2 পাওয়ার 2 কিউব আর -4। তাহলে 2 কিউবের বদলে আমি লিখতে পারি 8, 2 2 সাইড আর 2 সাইডে 8, 8 -4। আর এইখানে হচ্ছে n+1, 2 পাওয়ার n+1। তাহলে এটা আর এটা কাটা। তাহলে আমার থাকছে কি, থাকছে হচ্ছে তাকে হচ্ছে 8 -4। তাহলে 8 থেকে সাইড গেলে আর থাকছে আমার 4। তাহলে আমার নির্ণয় আনসার হচ্ছে 4। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পারছো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।